আমি মলি আর তোমরা দেখছো ব্লগ উইথ মলি। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তবে আমি ভালো নেই, তার কারণ বিভানের শরীরটা ভালো নেই। আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ বিভানের শরীরটা দুদিন ধরে ভীষণ খারাপ। সেই কারণে আজকেও শরীরটা ওর খারাপ, তবে আজকে দুদিনের তুলনায় একটু ভালো আছে সামান্য। আর চলো আজকে সারাদিনটা কি করছি তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বিভান, ওর খুব ঠান্ডা লেগেছে, তার সঙ্গে সর্দি হয়েছে আর খুব কাশি হচ্ছে। প্রচুর পরিমাণ ওষুধ খাচ্ছে আর ওষুধগুলো না খেতে পারছি না ঠিকঠাকভাবে। ওষুধগুলো খেলে হয়তো ঠিকঠাক হয়ে যেত, ওষুধগুলো যখনই খাচ্ছে ও বমি করে দিচ্ছে। সেই কারণেও এখনও ঠিক হয়নি। তবে এবার চলো ওকে আমি খাবার দাবার খাইয়ে দেবো, এরপর রান্নাটা। বিভানকে প্রচুর ওষুধ খেতে হচ্ছে 3 বার করে, কিন্তু ওষুধগুলো খেতে পারছে না। যখনই খাচ্ছে ও বমি করে দিচ্ছে। কাল রাতে 3 বার মতন বমি করেছে। বমি করার পর গিয়ে ঘুমিয়েছে, খাবার দাবারও ঠিকঠাক খেতে পারছে না। আর এখন সকালবেলা তো বিভানের বাবা অফিস চলে গেছে, এখন বাজে ওই 11:30-12টা মতন। তো এদিকে বাইরের ওয়েদারটা তো বেশ রোদ আছে, তবে হালকা হালকা শীতের আমেজ কিন্তু পড়েই গিয়েছে। তার কারণ বাইরে গেলে এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, আগের মতন ওরকম গরমটা কিন্তু নেই। আর সন্ধেবেলায় বেরোলে তো তোমার মনেই হবে যে শীত পড়ে গিয়েছে। কালকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ভেবেছিলাম পাটের শাক দিয়ে বানাবো, কিন্তু বিভানের শরীর খারাপ থাকায় অত কিছু কালকে রান্না করতে পারিনি। সেজন্য আমি কড়াই কিছুটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর খুব শর্টকাটে রান্না করব আজকে, সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। এইভাবে যদি তোমরা সর্ষেটাকে বেটে নাও, সর্ষে কিন্তু তেতো হয় না। অনেকের সর্ষে তেতো হয়, তবে আমার আবার মাঝে মাঝে হয়, সব সময় হয় না, খুব কমই তেতো হয়। তো আমি সর্ষের একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটায় দিয়েছিলাম 3 ভাগ পোস্ত 1 ভাগ সর্ষে, আর দিয়েছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ। এবার সব কিছু ভালো করে আমি ওই তেলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব, যাতে সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তাতে দিয়ে দেবো মিক্সার ধোয়া জল। তার কারণ মিক্সার ব্লেন্ডারের ভেতর অনেকটাই কিন্তু মশলা লেগে থাকে, সেটাকে ফেলে না দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। আর এই কেকটা এনেছিলাম বেকারি থেকে, এটা খেতে ভালো, তবে একটু নোনতা নোনতা। দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর তেলটা যখন ছেড়ে দেবে আর তখন একটু টেস্ট করে নেবে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমি লবণটা দেখে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ, তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো। আর তেলটা যখন ছেড়ে দেবে না, এটা দেখতে কিন্তু দারুণ লাগে। সময় বিভানকে নিয়েই রান্না করি, আর বিভানও আমার দেখে প্রায় অনেক রান্নাই শিখে গেছে। তার কারণ ও এখন কড়াই এবং হাতা, খুন্তি, চামচ, বাটি এইসব নিয়ে নিজে নিজেও রান্না করে, তাই তো। শরীরটা একটু খারাপ, একটু না অনেকটাই খারাপ, সেই কারণে ওর মুখটাও এরকম। দেখো এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আর তেলটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, তবে কোনো ব্যাপার না, খাওয়া যাবে। এদিকে বিভানের একটা শিঙি মাছ ছিল, সেই মাছটাকে ভেজে নিয়েছি, আর সেটা বানাবো কাঁকরোল দিয়ে। এদিকে বিভান এক কাণ্ড করেছে, সর্ষের তেলে শিশিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে তেলটা পুড়ে গিয়েছে। কাঁকরোলটাকে ভেজে তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু জিরে, আর তার সঙ্গে জিরের গুঁড়ো, একটু হলুদ আর লবণ। এবার দিয়ে দিয়েছি গরম জল, তারপর মাছ দিয়ে ঢেকে দেব। আর এটার সঙ্গে বসাবো হচ্ছে একটু করলা সেদ্ধ, সেটা বিভানের বাবার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও।